বিএনআর হিসাবে আমরা অনেকেই জানি না যে আমাদের মাছগুলো এত দ্রুত কেন মারা যায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আসছি যে এইগুলা না জানার কারণে মাছগুলো আনার পরেই মারা যায়। তারা বুঝতেই পারে না যে তাদের মাছগুলো কেন মারা গেল। আজকে যারা বিএনআর আছেন আজকের ভিডিও তাদের জন্য। শুরুতে আসি একুরিয়াম। আমরা যারা নতুন মাছ কিনতে যাই আমরা আগে নতুন একুরিয়াম কিনি। আমরা অনেকে এই গোল জার কিনি যেগুলো হচ্ছে যে ছোট কিনি। কিন্তু মাছ রাখতে চাই অনেকগুলা, যেটা রাখার কারণে অনেক মাছই কিন্তু মারা যায়। কারণ ঝাড় কিন্তু অনেক ছোট, ঝাড়ে কিন্তু আপনারা কখনোই অনেকগুলা মাছ রাখতে পারবেন না। যেন ওইটার ভিতরে কিন্তু আপনার অক্সিজেন দেওয়া যাবে না, যায় না। সেই ক্ষেত্রে মাছ অনেক দ্রুত মারা যায়। আপনি যদি চান হয়তো একটা ফাইটার ফিশ রাখতে পারেন। এটা ব্যতীত অন্য কোনো মাছ আপনি রাখা যাবে না। তো এরপরে আসি ফিল্টার। আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে থাকি, যেমন ধরেন পাওয়ার ফিল্টার, পজ ফিল্টার। তো এগুলো ফিল্টারের ভিতরে কিন্তু অনেক সমস্যা আছে, এগুলো কিন্তু আমরা কেউই জানি না। যে ধরেন এই যে পাওয়ার ফিল্টার, এটা কিন্তু অনেক মাছের ক্ষতি হয়। যেরকমের মাছের এটা অক্সিজেনের পাওয়ার অনেক, এই কারণে মাছেদের অনেক ক্ষতি হয়। তো এই পাওয়ার ফিল্টারের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটার বদলে আমাদের উচিত হবে কনস্টার ফিল্টার ব্যবহার করা। তো অনেকের বাজেট কম থাকার কারণে আপনারা ব্যবহার করতে পারেন বুক ফিল্টার বা টপ ফিল্টার। এটার ভিতরে আপনার ধরেন অনেক কিছুই ব্যবহার করতে পারেন, যেমন ফোম দিতে পারেন বা সিরামিক্স দিতে পারেন। তো সিরামিক্স রিং দেওয়ার কারণে মাছগুলোর কোনো ক্ষতি হবে না এরকমের। আমরা অনেকেই কিন্তু সিরামিক্স রিং নিই না। আমরা কি করি, বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যবহার করি, যেগুলো পাথর ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা অনেক প্লাস্টিকের গাছ ব্যবহার করি। এই সিরামিক্স রিংস ব্যবহার করলে আমাদের অনেক উপকার হয়। যেরকমের অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমরা দেখি না, ওগুলা কিন্তু ব্যাকটেরিয়া সিরামিক্স রিং দেওয়ার কারণে কিন্তু অনেক উপকার হয়, মাছের অনেক ক্ষতি হয় না। হোপ ফিল্টার বা টপ ফিল্টার যেগুলো আছে ওগুলা ব্যবহার করতে আমি মনে করি অনেক ভালো হইব। যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এগুলা আপনার মাছের একুরিয়ামের জন্য, মাছের জন্য অনেক বেশ হইব বা অনেক ভালো হইব। তারপরে আসি এয়ার পাম্প। এয়ার পাম্পটা অনেকেই কিন্তু শব্দের কারণে ব্যবহার করতে চায় না। এই এয়ার পাম্পে অনেক উপকার আছে, যেরকম আপনার মাছগুলো অনেক ভালো থাকবে। আর এয়ার পাম্প যদি বন্ধ করে দেন আপনাদের মাছগুলো কিন্তু মারা যাবে। যদি আপনাদের ট্যাঙ্কটা যদি প্ল্যান ট্যাঙ্ক হয় তাহলে আপনাদের কোনো এরকম সমস্যা হবে না। আর যদি প্ল্যান ট্যাঙ্ক না হয়, আমি মনে করি অফ ফিল্টারটা, আমরা অনেকেই কিন্তু শব্দের কারণে আমরা এটা এয়ার পাম্পটা আমরা ট্যাঙ্কে দিতে চাই না। কিন্তু সাউন্ডলেস এয়ার পাম্পও আছে, এটার পরিবর্তে এটাও ব্যবহার করতে পারেন আপনারা। কিন্তু এটার বাজেটটা একটু বেশি পড়বো। যেরকম আপনারা আমার মতন করতে পারেন, যেরকম আমি মেশিনটা অন্য এক জায়গায় রাখছি, পাইপ দিয়ে মনে করেন আমি ওই ট্যাঙ্কের কাছে আর কি বড় পাইপ দিয়ে ওইটা ব্যবহার করতেছি। শব্দটা আর কি কেউ কানে যাইতেছে না। ওই পাম্পটা অন্য এক জায়গায় রাখছি, এরকম আপনারা করতে পারেন। আমি মনে করি এয়ার পাম্পটা আপনারা সবসময় ব্যবহার করবেন। এয়ার পাম্পটা যদি ব্যবহার করেন আপনার মাছও চঞ্চল থাকবো, মাছ সুস্থ থাকবো, ভালো থাকবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যে পানি মাছগুলা একটা বালতির ভিতরে রেখে ফুল ট্যাঙ্কের পানি চেঞ্জ করে ফেলান। এটা কিন্তু একদমই করা যাবে না। এইটার কারণে কিন্তু আপনাদের অনেক মাছই মারা যায়। আপনারা 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি চেঞ্জ করবেন, তার পরিবর্তে নতুন পানি ব্যবহার করবেন। মাছগুলা পানি থেকে তুলবেন না, ওই পানিতেই রাখবেন। তাহলে হইব কি, এটার মাধ্যমে মাছগুলোর কোনো সমস্যা হইব না। আশা করি মাছগুলো অনেক ভালো থাকবো। আমরা অনেকেই করি কি, মাছগুলা কেনার পরে হয়তো একুরিয়ামে আইনা ছাইরা দিই, এই কারণে অনেক মাছ মারা যায়। আমরা একটা কাজ করব, যে আমরা যেই পলিতে মাছ আনবো ওই পলিটা একুরিয়ামে কি 10 মিনিট বা 15 মিনিট যদি রাইখা দিই, তাহলে ওই পানির সাথে ওই পানিটা মাছটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দোকান থেকে মাছের সাথে যে পানিটা আনি ওই পানিটা আপনারা একুরিয়ামের ভিতরে ভুলেও দেবেন না। দেওয়ার কারণে হয় কি, যে পানিটা নষ্ট হয়ে যায়, মাছগুলো মারা যায়। দোকান থেকে যে পানিটা আনবেন ওই পানিটা একটা নেট দিয়ে সেকা ফালাইয়া দিয়া পরে ওই মাছগুলো দেবেন। না হয়তো হইব কি, যে দোকানের যে পানিতে যে ব্যাকটেরিয়া গুলো আছে ওই ব্যাকটেরিয়া গুলো আপনার পানিতে ছড়ায় গিয়ে যাবো, মাছগুলার অনেক ক্ষতি হইব। আমি যে কথাগুলো বললাম, যেগুলো বললাম, ওগুলো সবাই একটু মাইনে চলার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনাদের মাছগুলা মারা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।